হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি সকাল সকাল উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে। তো ঘুম থেকে উঠে গেছি, এরপর রেডি হব, তারপর বেরিয়ে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর বেরোবো। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ 15ই ডিসেম্বর। আজ আছে আমার দুটো ব্রাইড এবং একটা রিস সেরিমনি মেকআপ। তো আমি সকালবেলায় 5:30টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন ব্রাইডের বাড়িতে এসে পৌঁছে গেছি। ব্রাইড স্নান করেছিল, তাই ব্রাইডের চুল ভিজেছিল, তো চুলটাও শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। এরপর আমি ব্রাইডকে রেডি করে দিলাম। তো ব্রাইডের ফুল লুক কমপ্লিট করেছি মোটামুটি 9:30টার মধ্যে। তো 9:30টার আগেই হয়ে গেছে যদিও। তো ওর একটাই ব্যাপার ছিল, যেটা হলো ওর চোখে কাজল পড়বে না, যেহেতু ওর চোখে প্রচণ্ড পরিমাণে জল আসে। আমি বললাম ঠিক আছে, তুমি কাজল না পড়লেও কোনো প্রবলেম নেই। তো এটা ছিল আমার মর্নিং ব্রাইড। তো মর্নিং ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আমি কতটা ওকে দিতে পেরেছি ও সেটা অবশ্যই আমাকে বলেছিল, কিন্তু আমি সেই ক্লিপটা নিতে পারিনি। তো ওর তো খুবই পছন্দ হয়েছিল। তো তোমরাও জানিও যে আমার মর্নিং ব্রাইডকে কেমন লাগছে। তো এরপর একটু রোদ এসে গেছিলো বাইরে। আমি ভাবলাম যে কয়েকটা ভিডিও ক্লিপস বা ছবি নেব, সেই জন্য ওকে বাইরে নিয়ে এলাম। এরপর কয়েকটা ভিডিও নিলাম ওর। তো এরপর আছে আমার রিস সেরিমনির মেকআপ। তো আমাকে এরপর বেরিয়ে যেতে হবে। আমি মেকআপ শেষ করে বেরিয়েও গেছি। তো এখন রাস্তার মধ্যে, তো আমি ভাবলাম একটা ক্লিপস নিয়ে নিই। আর রাস্তায় যেতে যেতে, যেহেতু আমি একা এসেছিলাম, তো আমি সেভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ এক হাতে তো স্কুটি চালানো যায় না। একটু একটু ভয়ও লাগছিল। আর তোমরা জানো আমি এখন নতুন নতুন স্কুটি চালাচ্ছি। তো আমি নতুন যেহেতু স্কুটিটা নিয়েছি, আমি খুব বেশি দিন চালাইও না। তো সেই জন্যই আমি কিছুটা গিয়ে পর আমি বন্ধই করে দিলাম ভিডিওটা করা। আর এদিকেও আমার পরের যে রিস সেরিমনি আছে, মেকআপ আছে, তার কাছে যেতেও আমার একটু লেট হয়ে যাচ্ছিল। তো আমি এরপর এসে পৌঁছে গেছি রিস সেরিমনি মেকআপ যেখানে করব সেখানে। তো এখনও পর্যন্ত দিদিভাই আসেনি। তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তা করতে করতে দিদিভাই এসে পৌঁছে গেল। আমি একটা ফার্স্ট লুকের একটা ভিডিও নিয়ে নিলাম, যেহেতু বেবিটা এখন একটু অন্যদের কোলে ছিল। তো এরপর আর ভিডিও নিতে পারিনি। বাড়ির সকলে খুব তাড় দিচ্ছিল, তাই আমার ভিডিও নেওয়া পসিবল হয়ে ওঠেনি। তো আমি বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড ব্রাইড যে আছে। তো এটা ছিল নাইটে। তো আমার বাড়ি থেকে আমার সেকেন্ড ব্রাইডের দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার। তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, কারণ রাস্তাটাও খুব একটা ভালো ছিল না। পুরো রাস্তাটাই যেন কীরকম ছিল, আর নতুন জায়গা, যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এই সুযোগে আমার বোন একটু একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছিল। এরপর আমরা পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে, আর ব্রাইডের জন্য একটুখানি অপেক্ষা করছিলাম। যেহেতু ব্রাইড একটু লেট করে এসেছিলো, তাই আমি একটু দেরি না করে আমি আইব্রোটা শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা ফাউন্ডেশন দিয়ে দিয়েছি মুখের মধ্যে, একটু ব্লেন্ড করে নেব হালকা হাতে। তো আমি হালকা হাতে একটুখানি করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বেস মেকআপ এবং আই মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ফিনিশিংটা তোমরা একবার দেখেই নাও, এখনও কলকা করা বাকি আছে। কলকার হেয়ারটা আমি করে নেব। তো এরপর আমি একদম ভেন্যুতে গিয়ে পর ভিডিওটা বানিয়ে ফেললাম। তো আমার 3টে ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা আছে আমার নাইটের ব্রাইড।
তো এ আমাকে আমার প্রথম কাজটা দেখেই পছন্দ করেছিল। যখন আমি ফার্স্ট কাজ শিখি তখন আমি ওর বান্ধবীকে প্রথম সাজিয়েছিলাম, তো সেটা দেখে ও পছন্দ করেছিল। ও ভেবেছিল যে বিয়ে করলে আমার কাছেই সাজবে, তো সেই হিসেবে ও আমায় বুক করেও ছিল। আর সব কটা লুক কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা